এই কাকে কি বলতেছিস? হ্যাঁ, ওর ভিতরে তো বিশ্বাসই নাই। ওর ভিতরে শুধু সন্দেহ সন্দেহ সন্দেহ, বিশ্বাসের ছিটে ফুটাও নাই। ওকে বল না, কোনো লাভ নাই। ডাক্তার বলছে 1 লাখ টাকা লাগবে স্যার, আপনি আমার দেন, আমি আপনার পাশে বান্দি দাসের মতো খাটাখাটি করবো, আচ্ছা, আপনি আমার বেতন তো লাগবো না স্যার। কান্দাকারি করিস না। কত টাকা লাগবে? 1 লাখ? রুবেল, বাহ, চমৎকার। সি 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 সি, এই কাজটা তুমি কিভাবে করতে পারলা? তার মানে তুমি কোন কাজটার কথা বলতেছো? ও, এখন কিছু বুঝতে পারতেছো না? না, কাজের মেয়ের সাথে নোংরামো করে আবার তাকে টাকা দিচ্ছ, অথচ তুমি আমার কাছে ভালো সাজতেছো, তুমি কোনো কিছু বোঝো না। নেহা, মুখ সামনে কথা বলো। কি আবল তাবল বলতেছো তুমি? আমি কোনো আবল তাবল বলছি না, আমি নিজ চোখে এসে যেটা দেখছি আমি সেইটাই বলতেছি। তুমি কি দেখবো? যেটা করতেছিল সেইটাই দেখলাম। দেখলাম এসে আমার স্বামী আমারই বেডরুমে কাজের মেয়ের সাথে নোংরামো করার পরে আবার তাকে টাকা দিচ্ছে। তুমি আরেকটা বাজে কথা বলবা না। তুমি আমার চরিত্র নিয়ে কথা বলবা না। তোমার আবার চরিত্র? তোমার কি চরিত্র আছে যে তোমার চরিত্র নিয়ে কথা বলবো? তুমি আমার স্ত্রী, এই তুমি আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো। তুমি যেটা দেখতেছো, যেটা বুঝতেছো, সেটা না। তোমার কি মনে হয় আমি কি ছোট বাচ্চা? আমি কি ফিটার খাই যে তুমি আমাকে যেটা বুঝাইবে আমি সেইটাই বুঝবো? তুমি করছো কাজের মেয়ের সাথে নোংরামো, আবার আমাকে বলতেছো আমি তোমাকে ভুল বুঝতেছি। আহ, চমৎকার। একেই বলে চোরের মায়ের বড় গলা। স্নেহা, তুমি অনেক কথা বলছো। এই তুমি আমার স্ত্রী, এই তুমি আমাকে বিশ্বাস করো, এই তুমি আমাকে ভালোবাসো। কত মেয়েদের স্বামীরা বিভিন্ন খারাপ কাজ করে থাকে, নোংরামি করে থাকে। আমি তো কিছুই করলাম না, তারপর তুমি আমাকে সন্দেহ করতেছো। তুমি সন্দেহের কাজ করছো, তার জন্য আমি তোমাকে সন্দেহ করছি। আর শোনো, আমি তোমার থেকে না এইটা আশা করি। আশা করো নাই না? তাহলে শোনো, কেন আমি ওকে টাকা দিছি। শোনো তাহলে। স্যার, স্যার, আমার বাবা অনেক অসুস্থ স্যার, আপনি আমার কিছু টাকা দেন স্যার, নাই তো আমার বাবারে আমি বাঁচাইতে পারবো না স্যার। কিরে, তোর বাবার কি হয়েছে? আমার বাবা পেটের মধ্যে টিউমার হয়েছে, ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, নাই তো আমার বাবা বাঁচবো না স্যার। আপনি 2টা পায়ে ধরি স্যার, আপনি আমার কিছু টাকা দেন। ডাক্তার বলছে 1 লাখ টাকা লাগবে স্যার, আপনি আমার দেন, আমি আপনার পাশে বান্দি দাসের মতো খাটাখাটি করবো, আচ্ছা, আপনি আমার বেতন তো লাগবো না স্যার। কান্দাকারি করিস না। কত টাকা লাগবে? 1 লাখ? আচ্ছা, তুই চিন্তা করিস না, তুই আমার রুমে আসিস, টাকা দিয়ে দেবো না, ঠিক আছে? ঠিক আছে স্যার, কান্না করিস আপনাকে না, অনেক ধন্যবাদ। যা, কান্না করিস না। এবার বুঝতে পারছো কেন ওকে টাকা দিছি? ওর সাথে নোংরামি করে টাকা দেনি। ও আমাদের বাসায় অনেক দিন যাবত কাজ করে, ও আমার ছোট বোনের মতো। ওর বাবা হসপিটালে চিকিৎসার অভাবে মরতেছে। তো এই সময় যদি ওর পাশে আমি না থাকি, তাহলে আমি কিসের মালিক? যদি আমি কর্মচারীর পাশেই থাকতে না পারি, এটা নিয়ে তুমি কি করলা? আমার চরিত্রে আঙ্গুল তুললা, আমার চরিত্র নিয়ে তুমি কথা বললা। সি 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 সি, নেহা, তোমার কাছ থেকে না আমি এটা আশা করিনি। সাহেব খুব ভালো মানুষ, সাহেবের চরিত্রে কোনো দাগ নাই। আপনি কি করলেন? সাহেবের চরিত্র নিয়ে কথা বললেন। আসলে আমার বাবা অনেক অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ডাক্তারে বলছে ইমার্জেন্সি অপারেশন করা লাগবে, 1 লাখ টাকা দরকার। 1 লাখ টাকা দরকার। হ্যাঁ, তাই আমি স্যারকে বলছিলাম, স্যার আমার 1 লাখ টাকা দরকার, আমার বাবাকে বাঁচানো যাবে না। তাই স্যার আমাকে টাকাগুলো দিচ্ছে। আপনি কি করলেন? না বুঝে স্যারের উপরে মিথ্যা একটা অপবাদ দিলেন, আমাকেও দোষী এই করলেন। কাকে কি বলতেছিস? হ্যাঁ, ওর ভিতরে তো বিশ্বাসই নাই। ওর ভিতরে শুধু সন্দেহ সন্দেহ সন্দেহ, বিশ্বাসের ছিটে ফুটাও নাই। ওকে বল না, কোনো লাভ নাই। পুরো দেহটাই সন্দেহ, সন্দেহের মাটি দেওয়া তৈরি হয়েছে। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে আমি তো নিজের চোখে এসে দেখলাম যে তুমি ওকে টাকা দিয়ে দেখার পরে না আমার মাথা গরম হয়ে গেছিল। আমি ভুল ভাবছি, আমি ভাবছি হয়তো তোমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে। দেখো, তুমি আমার মাফ করে দিও। আর একটা কথা, ভুল তো মানুষই করে, তাই না? আজকে এই কথাটা প্রমাণ হলো কিছু কিছু সময় চোখের দেখাটাও মিথ্যে হয়। তোমাকে মাফ করে দিও। কি মাপ করো বলো তো? হ্যাঁ, তুমি কখনো আমাকে বিশ্বাস করছো? সবসময় সন্দেহ করে গেছো। এই তুমি যখন কোথাও যাও, অনেক জায়গায় তো যাও, ঘুরতে যাও না তোর বান্ধবীর সাথে, বন্ধুদের সাথে, আমি কখনো বলি যে কোথায় গেছো, কি করো? কখনো তোমাকে সন্দেহ করছি? তাহলে তুমি কেন করো? হ্যাঁ, নেহা, সন্দেহ করে না সংসার টিকান যায়। সন্দেহ নিয়ে না স্বামী স্ত্রীর সংসার করা যায় না। যে সংসারে সন্দেহ থাকে ওই সংসার টিকে না। দেখো, আমি তো বলছি আমার ভুল হয়েছে, আমার মাফ করে দাও। আর আমি কখনোই তোমাকে সন্দেহ করব না। তুমি তো খুব সহজেই বলে দিলা যে মাফ করে দাও। এখন আমার জায়গায় যদি তুমি থাকতা, তাহলে কি বলতা?
তাহলে কি করতা? হয়েছে তো, আমি বুঝতে পারছি। এই যে আমি তোমার হাত ধরে প্রমিস করছি আমি আর কোনোদিন তোমাকে সন্দেহ করব না। আর শোন ময়না, আমিও না না বুঝা তোরে অনেক কথা বলছি, মিথ্যা অপবাদ দিছি, তুই আমার মাফ করে দিস, অনেক বড় ভুল করে ফেলছি। না না ম্যাডাম, আপনি কি বলেন এগুলা? আমার বাসায় কাজ করি, আপনি আমার ম্যাডাম, আপনি কেন আমার কাছে মাপ চাইবেন? আমারই ভুল হয়েছে স্যারকে কথাটা না বললে আপনাকে বলার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, তুই গিয়ে তোর কাজকর্ম কর। স্যার, আরেকটা কথা, আমি যতদিন আপনাদের বাসায় কাজ করব আমার বেতন দেওয়া লাগবে না, আমি ফ্রিতে কাজ করে দিব। এই টাকাটা আপনি প্রতি মাসে কাইটা রাখেন। আরে কি বলছিস? না, এই টাকাটা তোর পরিশোধ করতে হবে। তাছাড়া তুই তো অনেকদিন যাবত এখানে কাজ করস আমাদের বাসায়, আর এই টাকাটা না তোর পরিশোধ করতে হবে না। তুই তোর টাকা সময় মতো পেয়ে যাবি মাসিক ভাবে। যেই টাকা তুই পাইতি ওই টাকাই পাবি। আর এই টাকাটা আমরা খুশি হয়ে তোর বাবার চিকিৎসার জন্য দিলাম। এই টাকা পরিশোধ করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনার কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম। স্যার, আপনার কাছে আমার একটাই অনুরোধ, ম্যাডামে না বুঝছে না শুই না ভুল বুঝছে আপনাকে, আপনি ম্যাডামকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর বাবার চিকিৎসা কর টাকা দিয়ে। দেখছো, আচ্ছা শুধু শুধু সন্দেহ করলো আমাকে। বসো।